রাধে রাধে। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো। আবারও আমার একটা নতুন ভিডিওতে তোমাদের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। তো সেদিনকে ছিল অক্ষয় তৃতীয়া, তো সেদিন সকাল সকাল স্নান করে রেডি হয়ে নিয়েছিলাম। সেদিনকে যদিও আমার শরীরটা একদমই ভালো ছিল না, কারণ রাত্রে দিকে করে হালকা জ্বর এসেছিল আর প্রচণ্ড গলা ব্যথা ছিল। মা বলছিল মাথায় স্নান না করতে, আমি বললাম না, পুজো বাড়িতে আর মাথায় না স্নান করলে খুব একটা ভালো লাগবে না, আর ভালো লাগে না সত্যি। কোনো পুজো হলে যদি মাথায় না স্নান করা হয়, তো ওই জন্য ভাবলাম যে না, স্নানটা করে দিই, যা হবে ভগবান দেখবে, যা হবে দেখা যাবে। তো স্নান করে আমি চলে এসেছিলাম ঠাকুর ঘরে পুজো করার জন্য। আগে তো বাড়িতে ঠাকুরকে পুজো করতে হবে, তারপরে বরের দোকানে পুজো আছে, ওখানে যাব। আসলে অন্য সময় বরের দোকানে বৈশাখ মাসে পুজো হয়, পয়লা বৈশাখ, কিন্তু এই বছর ওই যে বললাম বাড়ির একটা কোনো কারণে ওই জন্য হয়নি বলে এই অক্ষয় তৃতীয়ায় পুজো হবে। তো দেখো এখন যে ঘরে আর রান্না বান্না ছিল সেই রান্না বান্না করে নিয়েছি কমপ্লিট। বেশি কিছু রান্না বান্না করিনি, হালকার মধ্যে করে নিয়েছি, কারণ মা আজকে উপোস। আর কি বাড়িতেও রাত্রে পুজো হবে, আমাদের দোকানে পুজো হবে সকালে আর রাত্রে হবে বাড়িতে, রাত্রে মানে ওই সন্ধ্যার সময়। তো যাই হোক, তারপর দেখো রেডি হয়ে নিয়েছি, যাবো দোকানে। শরীরটা বললামই তো ভালো ছিল না খুব একটা, তো ওই জন্য মা একজনের বাইকে গেল, আমি বললাম যে ওকে পাঠিয়ে দাও, তো ও আমাকে গেছিলো আনতে। তারপরে আমি আবার এলাম ওর সাথে। তো এসে দেখো আমি এখানে বরের চেয়ারে বসে গেছি। তো দেখো এখন মা ওইদিকে সব জোগাড় যন্ত্র করছে। আমি যে বললাম যে আমার শরীরটা ভালো নেই, আমি তো বলছিলাম আসবো না, কিন্তু না এলেও বর রাগ করে। আগের বছরও শরীর ভালো ছিল না বলে আর কি দোকানে আসেনি পুজোর সময়, ওই জন্য রাগ করছিল। ওই জন্য ভাবলাম যে না, শরীরটা না ভালো থাক, তবু যাই। মাও বললো যে ও রাগ করবে, চল, আমি গেলে কী হবে। আমি বললাম না, তুমি যাও। মা বললো না, তুইও চলো, এখানে গেলে কিছুটা ভালো লাগবে। যাই হোক, তারপরে দেখো এখানে মা সব জোগাড় যন্ত্র করছিলো, আর এদিকে বড়বাবু যে সিংহাসনের উপরে যে ঠাকুরগুলো থাকে লক্ষ্মীনারায়ণ, ওইগুলো আর কি নামাচ্ছিলো, পরিষ্কার করছিলো। আসলে ও দোকান খুলে একটু একটু লেট হয়েছিল, কারণ ও আজকে গিয়েছিলো সকালে বাজারে ফুল টুল আনতে। তারপরে দেখো ঠাকুরমশাই এসেছিলো ওই 10:30 11টা করে। ঠাকুরমশাই আমাদের দোকানের পেছনের দিকেই থাকে, কাকুকে অনেকবার তোমরা দেখেছো আমার অনেক ভিডিওতে। আমার বাবার আর কি আমার শ্বশুরমশাইয়ের বন্ধু ছিলেন। তো তারপরে দেখো এদিকে মা তো পুজোর জোগাড় করছে, পুরোহিত কাকু চলে এসেছিলো, আর এদিকে বর আম পল্লব টাঙাবে বলে রেডি করছিল, আর আমি ওর পাশে বসে বসে আর কি দেখছিলাম, ওকে একটু হেল্প করছিলাম। বললামই তো আমার শরীর খারাপ, কিচ্ছু আমি করতে পারিনি, আর যা করার সব মাই করেছে। আর এদিকে দেখো কাকু পুজোর জন্য সব কিছু রেডি করছে। মা সব কিছু রেডি করে দিয়েছিলো, যেগুলো আর কি ব্রাহ্মণের কাজ থেকে সেগুলোই কাকু আর কি করছিল। আর দোকানে পুজো মানে বুঝতেই পারছো যে দোকান খোলা আছে, কাস্টমার আসছে, ও বসে পুজোও দেখতে পাচ্ছে না। যাই হোক, মা ছিল, আমি ছিলাম। ও প্রত্যেক বছর এরকমই করে পুজো দেখতে পায় না। আসলে পয়লা বৈশাখের সময় পুজোটা হয় না, তখন একটু বড় করেই হয়, মিষ্টির প্যাকেট, ক্যালেন্ডার হয় দোকানের। কিন্তু এই বছর যেহেতু পয়লা বৈশাখে হয়, ওই জন্য বলছে আর কিছু করবো না, অনেকটা লেট হয়ে গেল। যদি আর পরের বছর সব ঠিকঠাক থাকে, তাহলে পরের বছর যেরকম আর কি অন্য বছর হয়, অন্যান্য বছর প্যাকেট মিষ্টি দেওয়া হয় সবাইকে কাস্টমার দিকে, সেইগুলোই করা হবে। তো যাই হোক, তারপরে দেখো পুজো কমপ্লিট হয়ে গেল। তারপরে পুজোর পরে এখন দেখো বরবাবু এখানে আর কি পুষ্পাঞ্জলি দিচ্ছে। ও উপোস করেছিল, আর মাও কিন্তু উপোস করেছিল। আমিও ভাবছিলাম যে উপোস করব, কিন্তু আমার শরীরটা ভালো ছিল না বলে আমি সকাল থেকে উপোস করেছিলাম। তারপরে মা আসার সময় বলে একটু খেয়ে নে। যাই হোক, তারপরে দেখো ওরা হয়ে গেছে পুষ্পাঞ্জলি দেওয়া। তারপরে এখানে কাকু এখন আরতি করে নিচ্ছে। আর দেখবে যদি কোনো পুজো অনুষ্ঠান আরে কিছু হয়, আর তখন যদি শরীরটা খারাপ হয়, খুব একটা ভালো লাগে না। এবারে জ্বরটা যেমন তেমন, গলা ব্যথা, এত ব্যথা যে আমি সেদিনকে কথাই বলতে পারছিলাম না। তো কাকুর পাশেই বাড়ি, কাকু আমাকে বলছিল তুই যা গিয়ে রেস্ট নে আমার বাড়িতে, আমি পুজো করে আসছি, তারপর তোকে খেতে দেবো। আমি বললাম না না, আমি যাবো না। তো এখানে বসছি, মায়ের সাথে বাড়ি যাবো। এই তো পুজো হয়ে এলো। তো দেখো এখন পুজো তো সব কমপ্লিট হয়ে গেল, আরতি। তারপরে এখন এই যে কাকু দেখো এখন উঠছে। কাকু তো আমাকে অনেকবার করে বলছিল চল বাড়িতে। আমি বললাম না না, আমি যাব না, তুমি যাও, অন্য সময় যাব, তুমি তো আবার যাবে বিকেলে পুজো করতে। তো যাই হোক, তারপরে দেখো মা ছিল দোকানে, প্রসাদ টসাদ সবাইকে দেবে, তারপরে আসবে। আর আমি চলে এলাম বাড়ি। তো আসলে আমার বললামই তো শরীরটা খুব খারাপ লাগছিলো, আমি একটু টোটো পেলাম, ওটাতে করে আমি বাড়ি চলে এসেছিলাম। তো তারপরে দেখো বাড়ি এসে আমি ঘুমিয়ে পড়েছিলাম। তারপরে ঘুম থেকে উঠে মা খেতে ডেকছিল, তো খেয়ে নিয়েছিলাম আমি আর বড়বাবু। মা আর বড়বাবু এসেছিলো দোকান থেকে 3টের সময়, আর আমি তো চলে এসেছিলাম 1টার সময়। তো তারপরে দেখো আমি যখন বিকেলে ঘুম থেকে উঠে দেখছি, তখন দেখছি যে এখন বৃষ্টি পড়ছে। তো ঠাকুরমশাই কী করে আসবে। যাই হোক, তারপরে খানিকক্ষণ পরে অনেকক্ষণ বসার পর তারপরে কাকু এলো ওই 4:30 দিকে করে। ওই যে এত বৃষ্টি, আমাদের বাড়িতে যখনই পুজো হয় বৃষ্টি হয়, কিন্তু ওয়েদারটা খুব ঠান্ডা হয়ে যায়। আমি দেখেছি প্রায় সময় আমাদের বাড়িতে যখনই পুজো হয় তখনই কিন্তু বৃষ্টি হয়, কিন্তু কারেন্ট চলে যায় তার আগে, আবার কিন্তু ঠিক কারেন্ট চলে আসে। তারপরে দেখা এখানে মা সব জোগাড় যন্ত্র করছিল, আর কাকুও চলে এসছে। আসলে মা এবছর একটু লেট
লেট হচ্ছিলো বলতে কি জানো তো, আসলে আমি থাকি অন্যদিকে আর কি, তাও একটু একটু হাতে হাতে করে দিই। আর এবারে তো মা একা, আমার শরীর খারাপ, আমি তো কিছু করতে পারছিলাম না, ওই জন্য মা একাই করছিলো। ওই জন্য মায়ের একটু সত্যি সেদিনকে মায়ের প্রচণ্ড খাটালি হয়েছে, একবার দোকানে পূজা, একবার বাড়িতে পূজা, তারপরে আবার আমাদেরকে খেতে দেওয়া। আমার সেদিন এমনই শরীরটা খারাপ ছিল, ব্যথা হচ্ছিলো হাতে পায়ে যে আমি নিজে নিয়েও খেতেও পারছিলাম না। যাই হোক, তারপরে দেখো এখন এই যে পুজো শুরু হবে, কাকু তো সব জোগাড় যন্ত্র শুরু করে দিয়েছে। তো তারপরে পুজো শুরু হয়ে গেল। তারপরে আমি মাকে বললাম তুমি যাও শাড়িটা একটু ঠিক করে চেঞ্জ করে এসো, কারণ মা এতটাই ব্যস্ত হয়ে পড়েছিল যে একা হাতে তো। আর মা জানো তো একটু যদি কোনো কিছু কাজ হয় একটু নার্ভাস হয়ে যায়, যখন বাড়িতে যে কোনো অনুষ্ঠান হয় বা পুজো হয়, মানে খুব শান্ত চুপচাপ, তো একটুতে খুব টেনশন নিয়ে নেয়। তো ওই জন্য আমি বললাম যে যাও তুমি শাড়িটা ঠিক করে এসো, আমি ততক্ষণ এখানে বসছি। আসলে কাকুর যা জোগাড় কিছু লাগবে, হয়তো পুজোর সময় অনেক সময় হাতে হাতে অনেক কিছু দিতে হয়, তো ওই জন্য যদি কিছু লাগে আমি তখন দিয়ে দেবো, তুমি যাও। আর সারাদিন উপোস করে আছে, বুঝতেই পারছো তাহলে শরীরটা কতটা খারাপ লাগবে। আর মাকে আমি বলি যে জল চা এগুলো খাও, কিন্তু তাও মা খেতে চায় না, খায় না যতক্ষণ না পুজো হয়। আর রাত্রেও পুজোর পরেও সেরকম কিচ্ছু খেতে চায় না, শুধু একটু জল আর ওই যে প্রসাদ হবে সেগুলোই খাবে, বেশি কিছু খাবে না। যাই হোক, তারপরে দেখো এখানে আমি ধুনোটা ধরিয়ে দিচ্ছি। তো কাকু বললো যে ধুনোটা একটু হালকা করে ধরিয়ে বাইরের দিকে দিবি, কারণ কাকুর একটু প্রবলেম হয় ধুনোতে। আমি বলছি ঠিক আছে। আর ধুনো পুজোর সময় দেখবে ধুনো না দিলে বেশ ভালোও লাগে না, কিন্তু কাকুর যেহেতু প্রবলেম হচ্ছে তাহলে তার প্রবলেম থাকলে তো দিতে পারবো না, আমি ধরিয়ে দিই, বাইরের দিকে দেবো, যখন আরতি করবো তখন তো কাজে লাগবে। আমাদের বাড়িতে প্রত্যেক বছরই 4-5 বার পুজো হয়, কিন্তু এই বছর হয়নি, কারণ আমার কাকা শ্বশুর মারা গেছে, এখনও 1 বছর হয়নি। তো গুরুদেব বলেছে 6 মাসের পর করতে পারবে, কিন্তু আগের পুজোগুলো একটাও হয়নি। তো ওই জন্যে গুরুদেব বলেছে যখন, তখন এই জন্যে অক্ষতি দিয়ে পুজোটা হচ্ছে, না হলে পুরোহিত ডেকে পুজো হয়নি। বাড়িতে যেরকম পুজো হয় আর কি সেরকম পুজোই হয়, আর এরকম পুরোহিত ডেকে এরকমভাবে পুজো করা হয়নি। এবার থেকে হবে, কারণ হচ্ছে আমার কাকা শ্বশুরের এই জ্যৈষ্ঠ মাস এলেই আর কি বাৎসরিক হবে, কারণ কাকা শ্বশুর আগের বছর আষাঢ় মাসে মারা গিয়েছিল। তো তাহলে এই বছর জ্যৈষ্ঠ মাসে আর কি বাৎসরিক হয়ে যাবে। তারপরে সব যেরকম পুজো হতো বাড়িতে অনেকগুলো করে, সেই পুজোগুলো সবই হবে আর কি। আমার ছোটোবেলা থেকে পুজোর কাজ করতে খুব ভালো লাগে। বাড়িতে পুজো হতো যদিও বা বেশিরভাগ ঠাকুমা করতো, কিন্তু আমার ছোটো দিদার বাড়িতে আমি পুজোর সব কাজ শিখেছি। আলপনা দেওয়া, ভোগ সাজানো, সব কিছু আমাকে ছোটো দিদা বলতো, কারণ ছোটো দিদার বাড়িতে আমাদের বাড়ির থেকেও বেশি আমার ছোটো দিদার বাড়িতে পুজো হতো। আর ছোটো দিদা ছোটো দাদু আমাকে খুব ভালোবাসে, তাই ওদের বাড়িতে আমি সবসময় থাকতাম। ওদের ছোটো দিদার দেখে দেখে আমি বেশিরভাগ কাজ আর কি শিখেছি, আলপনা দেওয়া, পুজোর জোগাড় করা। যাই হোক, তারপরে দেখো এখানে পুজো কমপ্লিট হয়ে আরতিও কমপ্লিট হয়ে গেল। কাকু এবারে সবাইকে শান্তির জল দেবে। জানো তো এই কাকুটাও আমাকে খুব নিজের মেয়ের মতো ভালোবাসে, তোমাদেরকে আগের ভিডিওতেও বলেছি। আসলে কাকুর জন্য তো আমাদের বাড়িতেই পুজো করছে, এরকম এখন অন্য জায়গায় পুজো করেনি, কারণ কাকুর শরীরটা বেশ ভালো নেই। কিছুদিন আগে কাকুর শরীর খারাপ হয়েছিল, তাও একটু আস্তে আস্তে আমরা বললাম যে পারবে তো করো, বললো ঠিক আছে পেরে যাবো, এরকম তো অনেক জায়গায় যায় না করতে, তো তোদের বাড়িতেই করে দেবো। যাই হোক, তারপরে দেখো পুজো টুজো সব কমপ্লিট, ভোগ টোগ সব আমরা নিচে নিয়ে চলে এসেছিলাম প্রসাদগুলো। তারপরে এখন কাকিমাকে সব প্লেটে করে আমি সাজিয়ে দিচ্ছি দেওয়ার জন্য। আর কয়েকজন এসেছিলো ওদেরকে দিলাম, আমার স্টুডেন্টরাও এসেছিলো কয়েকজন, তাদেরকেও দিয়ে দিলাম। আর কাকিমা ওই যে গেল পাড়ায় দিতে, আসলে সবাই আসতে পারেনি, ওই যে বললাম বলা হয়নি। আর বলা হলেও অনেকে আসে, আবার এলেও কিন্তু বাড়িতে দিয়ে আসা হয়। তো যাই হোক, তারপর কাকিমা চলে গেল দিতে। আর এইদিকে দেখো কাকু এখন বাড়ি যাবে। কাকুকে আমি বলি যে আমার বাড়িতে খাওয়ার জন্য বলেছিলাম, তো কাকু বললো যে এত তাড়াতাড়ি খাবো না, কারণ 8টার মধ্যে সব কমপ্লিট হয়ে গেছিলো। কাকুর বাড়িতে একজন আছে, তো ভাবলাম চলো তাহলে তোমাকে আমি রান্না করে দিচ্ছি, তুমি টিফিনে করে নিয়ে যাও, বাড়িতে খাবে। কারণ অক্ষয় তৃতীয়ার দিন জানো তো, যে কাউকে ব্রাহ্মণ আর যিনাকে পুজো করানো হয় বা অন্য ব্রাহ্মণকেও ডাকি খাওয়ানো আর কি উচিত, খাওয়াতে হয়। এই দিনটা খুব শুভ, ব্রাহ্মণ সেবা হলে তো ভালোই। তারপরে দেখো সব কাজকর্ম শেষ, কাকুও চলে গেল বাড়ি। তারপর আমি চলে এলাম এখানে মায়ের রুমে একটু শুভ বলে, যে বললাম সকাল থেকে শরীরটা ভালো ছিল না। তো যাই হোক চলো টাটা, আজ এই পর্যন্ত, দেখাবে পরের ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, রাধে রাধে।